পর্যটকদের জন্য স্বপ্নের এক দেশ মালদ্বীপ। দেশটির সমুদ্র সৈকতে স্বচ্ছ নীল জলের সৌন্দর্যে যে কারো মন কাড়ে। মালদ্বীপের নারিকেল গাছের সৌন্দর্য, উথাল পাথাল বাতাস আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য সারা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের মন জয় করে নেয়। সেই দেশটি কিনা হারিয়ে যেতে চলেছে বিশ্ব মানচিত্র থেকে। প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তলানিতে হারিয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে পুরো দ্বীপপুঞ্জ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, যদি কার্বন নিঃসরণের বর্তমান ধারা অব্যাহত থাকে তবে 2100 সালের শেষের দিকে মালদ্বীপ সমুদ্রের তলে হারিয়ে যেতে পারে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের গড় উচ্চতা মাত্র 1.5 মিটার, যা পৃথিবীর সবচেয়ে নিচু বসবাসযোগ্য এলাকা। এমনকি ভবিষ্যৎবাণী করা হচ্ছে, যদি সমুদ্রের স্তর আর 1 মিটার বাড়ে তবে মালদ্বীপের অসংখ্য দ্বীপপুঞ্জ পানির নিচে তলিয়ে যাবে। কেমন হবে তখন, যেখানে লাখ লাখ মানুষের জীবনের ছন্দে, সংস্কৃতির আদলে এই স্বপ্নের দেশ বেড়ে উঠেছে, সেই স্থান এক সময় হয়তো শুধুই জলরাশির বুকে মিলিয়ে যাবে। কিন্তু মালদ্বীপের মানুষরা আজও বেঁচে আছেন নিজেদের কিছু ঐতিহ্যের গল্পে। প্রচলিত আছে, মালদ্বীপের মানুষ মনে করেন তাদের দ্বীপগুলো প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে এক অতিপ্রাকৃতিক রহস্য লুকিয়ে রয়েছে। স্থানীয়দের কাছে প্রচলিত গল্প অনুসারে এক ভিনদেশী জাদুকর দ্বীপের এক মেয়ে রাজকুমারীকে মুগ্ধ করে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রাজকুমারী রাজি না হয় জাদুকর ভয়ঙ্কর অভিশাপ দেয় এই দ্বীপকে, যাতে এখানকার লোকেরা সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যায়। এই মিথ আজও অনেকের মনে গেঁথে আছে। আবার আরেকটি গল্প শোনা যায়, মালদ্বীপে প্রাচীনকালে সমুদ্রের নিচে এক সমুদ্র দেবতার বসবাস ছিল, যিনি প্রতি বছর মানুষের কাছ থেকে উৎসর্গ দাবি করতেন। স্থানীয় জনগণ তাকে সন্তুষ্ট রাখতে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনের রাতে পানিতে আলোকিত নৌকা পাঠাতো। বর্তমানে এটি প্রচলিত না থাকলেও এখনও মালদ্বীপে মালিকি রাত্রি নামের একটি উৎসব পালন করা হয়। সেখানে স্থানীয়রা সমুদ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ নৌকা সাজিয়ে পানিতে ভাসায়। মালদ্বীপের অন্যতম আকর্ষণ প্রবাল প্রাচীরের মধ্যেও রয়েছে রহস্যময় জীবনের গল্প। তারা বিশ্বাস করেন এই প্রবাল প্রাচীর হলো তাদের প্রাচীন পূর্বপুরুষের আত্মার প্রতীক, যারা আজও তাদের রক্ষা করে চলেছেন। এই কারণে প্রবাল প্রাচীরের ক্ষয়ক্ষতি হওয়াকে তারা মনে করেন নিজেদের ভবিষ্যতের ওপর বিপদের ছায়া। তবে এত কিছুর পরেও মালদ্বীপ হাত গুটিয়ে বসে নেই। দেশটির সরকার জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের রক্ষায় চেষ্টা করছে। এই জন্য কৃত্রিম দ্বীপ গড়ে তোলার চেষ্টা করছে তারা। এছাড়া প্রবাল প্রাচীরগুলোকে পুনঃসংস্কার করে তারা সাগরের ঢেউ থেকে এগুলোকে রক্ষা করার চেষ্টা করছে।